freelancer.com এ যান। আচ্ছা, আপনার 40%। আচ্ছা, আপনি প্রোফাইলে ক্লিক করেন তো। এখানে আমি বলি হচ্ছে রাইট সাইডে আপনার নাম সহ একটা ডলার শো করতেছে না, $00, এখানে ক্লিক করেন। ভিউ প্রোফাইলে এখান থেকে এটাতে ক্লিক করেন। এখন আপনি এডিট প্রোফাইল দেন। এটা হচ্ছে আপনার প্রোফাইলের রাইট, হ্যাঁ এখানে। আচ্ছা, তো আপনি এখানে কি করতে হবে আমি বলে দিই, সবাই একটু শুনবেন, খেয়াল করবেন। আপনাকে যেটা করতে হবে, একটা প্রোফাইল পিকচার দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, প্রোফাইল পিকচার দিবেন। তো এখন দিতে হবে না, আমি বলে দিই, কারণ হচ্ছে এই প্রসেস করতে করতে একটু সময় যাবে। আমি শুধু বলে দিব যে কিভাবে করবেন, ঠিক আছে? পরে আপনি অ্যাড করে দিবেন। তো আপনাকে প্রোফাইল একটা দিতে হবে, নিজের ইমেজ। তারপর এখানে যে প্রফেশনাল হেডলাইন, এখানে আপনি দিবেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার, যে কোনো একটা দিতে পারেন। বা আপনি যদি লোগো নিয়ে কাজ করেন, আপনি দিতে পারেন লোগো ব্র্যান্ডিং বা ব্র্যান্ডিং ডিজাইনার, এভাবে দিতে পারেন। তো আপনি বা আপনারা যারা হচ্ছে এখন ইউটিউবে রিসার্চ করছেন, করে দেখলেন হয়তো, বা অনেক প্রোফাইল, অনেক ভালো ভালো প্রোফাইলের ভিডিও আপনারা দেখে থাকতে পারেন। আর যেটা করবেন, আপনারা freelancer.com এ যাওয়ার পর অনেকের প্রোফাইল দেখবেন। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, একটু শুনুন, খেয়াল করেন। সবার প্রোফাইল দেখবেন, দেখার পর কয়েকটা প্রোফাইল যখন আপনারা ভিউ করবেন, তখন কিন্তু মোটামুটি একটা আপনাদের আইডিয়া চলে আসবে যে আমার প্রোফাইলটা কেমন সাজানো উচিত। তো আপনার এখন যদি আমি বলে দিই একজনকে, লাইক আমি এখন হচ্ছে নাসির বিন, ওনাকে বলবো, বলার পর কিন্তু আপনি ওইটাকে ফলো করতে পারবেন, লাইক আপনি কিন্তু কপি করতে পারবেন না। কপি করলে কি হয়, কারণ হচ্ছে আমরা যদি কপি করে কাজ করি, একসময় দেখা যায় আমাদের আইডিয়াটা বেন হয়ে যায়। আর বা নাসির কখনো চাইবেন না ওনার প্রোফাইলটা আপনার সঙ্গে মিলে যাক, বা উনি এত কষ্ট করে একটা জিনিস দিলেন, তো এটা আপনি নিয়ে নিলেন। সবাই কিন্তু চাই যে প্রত্যেকের ডিজাইন আলাদা হোক। তো এখানে আপনাকে একটা টাইটেল দিতে হবে কাজে, প্রফেশনাল। এখানে আপনি যে কোনো একটা মেসেজ দিতে পারেন, বা হচ্ছে আপনি দিতে পারেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, লোগো ডিজাইনার, বা টি শার্ট ডিজাইনার, কিছু একটা দিতে পারেন, বুঝতে পারছেন? তো যেহেতু এখন হচ্ছে আপনারা লোগো ডিজাইনার নিয়ে কাজ করেন না, সব কিছু নিয়ে কাজ করতে চান, তো এখানে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দিতে পারেন। তারপর আসি আমরা সামারিতে কী দিতে পারি। সামারিতে আপনারা এইভাবে একটা ছোটো একটা কন্টেন্ট দিতে পারেন, লাইক আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এক্সপিরিয়েন্স উইদিন 3 ইয়ার্স, 2 ইয়ার্স, বা হচ্ছে 5 ইয়ার্স, এভাবে একটা হচ্ছে এক্সপিরিয়েন্স দিয়ে দিলেন। মূল কথা হচ্ছে আপনি এখানে যে কন্টেন্টগুলো দিবেন, আপনি যদি কয়েকটা প্রোফাইল আপনি সার্চ করেন, তো বা ভিউ করেন, বা ইউটিউবে আপনারা যদি ভিডিও দেখেন, তো দেখবেন যে এখানে সামারিতে এমন কিছু কন্টেন্ট বা এমন কিছু মেসেজ দেয় বায়ারকে, যেন হচ্ছে বায়ার আপনার প্রোফাইলটা ভিউ করে বুঝতে পারে আপনি কাজটা পারেন, আপনার কী কী স্কিল আছে, এবং আপনি ভালো কমিউনিকেশন করতে পারেন, বা আপনার এক্সপিরিয়েন্স আছে কাজের। তো সব কিছু মিলে হচ্ছে আপনি ছোটো একটা কন্টেন্ট দিতে পারেন। তো এই কন্টেন্টটা হতে পারে আপনার, যে এইভাবে শুরু করতে পারি যে হ্যালো, হাই ডিয়ার স্যার, বা হচ্ছে এইভাবে দিয়ে আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এক্সপিরিয়েন্স উইথিন 3 ইয়ার্স। তারপর হচ্ছে দিতে পারেন আমি আর কি দেওয়া যায়, মানে হচ্ছে আমি যদি আমার প্রোফাইলের কথা বলি, বা হচ্ছে আপনার মিলে যাবে। তো এখানে আলাদা আলাদা দিতে হবে। বা আপনার কী কী স্কিল আছে, আপনি ফটোশপ পারেন, আপনি ফটোশপে এক্সপিরিয়েন্স আছে আপনার, বা এক্সপার্ট আপনি ফটোশপে, লোগো ডিজাইনে এক্সপার্ট, বা আপনি আর কী কী পারেন, লাইক বিজনেস কার্ড, টি শার্ট ডিজাইন, ফটো এডিটিং, বা প্যাটার্ন ডিজাইন, এগুলো স্কিল আপনি অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন? তারপর দিতে পারেন যে হ্যাঁ আমি জি জি বলুন। হ্যাঁ, তো এখন আচ্ছা, তো এই কথাটা হচ্ছে, যেহেতু আমরা এখন মার্কেট প্লেসে চলে গেছি, এবং আমাদের কিন্তু টার্গেট থাকবে কি সব ধরনের প্রজেক্ট আমরা শিখবো। তো ইন ফিউচার আমাদের ওই সার্ভিসটা মানে দিতেও পারি। তো এখন আপনি যদি চান না আমি এখন এড করতে চাই না, আপনি চাইলে পরবর্তীতে এড করতে পারবেন, বুঝতে পারছেন? তো আমরা বিগিনার হিসাবে জয়েন করলেও আমরা এখানে কিন্তু বিগিনার হিসাবে আমরা কী করি না, সিলেক্ট করি না, সবসময় দিই যে হ্যাঁ আমি অ্যাডভান্স লেভেলের ডিজাইনার, বা আমি এক্সপার্ট ফটোশপে। কারণ একটা বায়ার কাছে বা হচ্ছে মার্কেট প্লেসে কখনো আমি বিগিনার হিসেবে ঢুকতে পারবো না, তাহলে কি বায়ার আমাকে কাজ দিবে না। এই জিনিসটা ফলো রাখতে হবে। এখানে গ্রাফিক ডিজাইনের যত ধরনের প্রজেক্ট আছে আপনি সব এখানে দিতে পারেন, এবং আমরা এগুলো শিখবো পরবর্তীতে, বাট আমাদের প্রোফাইল এড করে দিয়ে দিব। আর চাইলে আপনি এখানে কম টেক্সেও কিন্তু বোঝাতে পারেন যে আমার কমিউনিকেশন ভালো, আমি ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করতে পারি, বা আমি হচ্ছে
কমিটমেন্ট রাখি, যেমন হচ্ছে বায়ারের কাজ, বায়ারকে আমি সন্তুষ্ট করি সবসময় আমার সার্ভিস দিয়ে, আমার সার্ভিস ভালো, এই কিছু একটা ছোটোখাটো একটা কন্টেন্ট লিখতে পারেন আপনার মতো করে, যে যার মতো। হ্যাঁ সামারিতে, হ্যাঁ আমি বললাম যে সামারিতে আপনি আপনার কন্টেন্ট লিখতে পারেন। তো নাসির বিন আপনি একবার খেয়াল করেন, এখানে কিন্তু একটা রেড শো হচ্ছে আপনার প্রোফাইল পিকচারের নিচে, এখানে যে দিবেন আপনারা এখানে, হ্যাঁ তো এটা হচ্ছে সবাই একটু খেয়াল করেন, এটা হচ্ছে আপনার যে আপনি বায়ার, যদি বায়ার আপনাকে হায়ার করে, বুঝতে পারলেন, হ্যাঁ আপনাকে যদি বায়ার হায়ার করে তো পার আওয়ার আপনাকে কত ডলার করে দিবে। তো এখান থেকে আপনি $5 দিতে পারেন, $10 দিতে পারেন, $25 দিতে পারেন। তো আমরা ফার্স্ট টাইম হচ্ছে $5 বা $10 নেই, তো আপনি এখান থেকে $10 সিলেক্ট করতে পারেন বা $5 সিলেক্ট করতে পারেন, বুঝতে পারছেন, বা এর বেশিও আপনি দিতে পারেন, প্রবলেম না। আর তারপর যেটা করতে হবে, এখান থেকে আপনাকে ফেসবুক কানেক্ট করতে হবে। নাসির আপনি বুঝতে পারছিলেন, আপনার এখান থেকে ফেসবুক কানেক্ট করতে হবে। হ্যাঁ এখান থেকে আপনার ফেসবুকটা কানেক্ট করে দেবেন, প্রবলেম হবে না, এই ফেসবুকে কোনো এফেক্ট আসবে না। তো যেটা বলছিলাম, আপনাকে টুইটার লিঙ্ক বা হচ্ছে লিঙ্কডইন যদি আপনার চায়, তখন কিন্তু ওই প্রোফাইলগুলো আপনাকে অ্যাড করতে হবে। এখানে কিন্তু নাই, পরবর্তীতে যদি চায় কন্টেস্ট করার সময় যদি আপনার ওই পার্সেন্টেজটা না আসে বা পয়েন্টটা যদি না আসে, তখন কিন্তু অ্যাড করতে বলবে। আমি দেখলাম কি আমার অনেক স্টুডেন্টকেও কিন্তু যখন সাবমিট করে কন্টেস্ট, তখন সাবমিট করতে পারে নাই। তো ওইখানে লিঙ্কডইন বা টুইটার এই ধরনের প্রোফাইল অ্যাড করে। পরবর্তীতে যান একটু নিচের দিকে আপনি, তো আপনি বুঝতে পারলেন, এখান থেকে আপনি ফেসবুকটা কানেক্ট করে দেবেন। একটু নিচে স্ক্রল করেন তো দেখি, একটু নিচের দিকে, হ্যাঁ এই তো পোর্টফোলিওতে। তো যদি আপনার কোনো ডিজাইন হচ্ছে অন কনসেপ্ট থাকে, আপনার ডিজাইন যেটা হচ্ছে কপি না বা অন্য কারো ডিজাইনের সঙ্গে মিলবে না, ওই ইমেজটা বা ওই ডিজাইনটা আপনি এখানে অ্যাড করতে পারেন। ইমেজটা যদি হয় যে কোনো ফটো এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি কিছু কাজ করেন, মানে হচ্ছে গ্রাফিক্স রিলেটেড যে কোনো কাজ আপনি এখানে পোর্টফোলিও হিসাবে অ্যাড করতে পারেন। আপনি একটি বিজনেস কার্ডও দিতে পারেন, লোগো দিতে পারেন। জি বলুন। হ্যাঁ এটাই তো হচ্ছে আপনার অন কনসেপ্ট হবে। অনেকগুলো ডিজাইন থেকে একটা আইডিয়া নিয়ে আপনি একটা ডিজাইন করে এখানে দিয়ে দেন। এখানে যে প্রফেশনাল হতে হবে তা কিন্তু নয়, আপনি যে কোনো ডিজাইন দিতে পারেন, শুধু আপনার কপি না হলে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, আপনার যে স্কিল, এখানে এডিট স্কিল বা টপ স্কিল যে অপশনটা, এখানে আপনি একটু ক্লিক করেন। হ্যাঁ এডিট স্কিলে ক্লিক করেন। সবাই কিন্তু খেয়াল করবেন, বারবার বলতেছি, এখান থেকে আপনি ডাটা এন্ট্রি নিলেন এবং কি ওয়েব সার্চ নিলেন, বাট আপনি তো সার্ভিস দেবেন গ্রাফিক্সের, বুঝতে পারলেন তো। আচ্ছা এখন তো আপনার ডাটা এন্ট্রিও আসবে, আচ্ছা প্রবলেম না, কারণ হচ্ছে আমরা সব সার্ভিসে দিতে পারবো, এখান থেকে আমাদের স্কিলটা দিব। তো আমি যেটা বলবো, এখানে আপনারা সব টোটাল দিতে পারবেন 20 স্কিল সিলেক্ট করতে পারেন এখান থেকে, বুঝতে পারছেন তো। আপনি বুঝতেই পারলেন যে আপনার এখানে মাত্র 2টা স্কিল অ্যাড করা, আপনি এখান থেকে গ্রাফিক্সের যে স্কিলগুলো অ্যাড করতে পারেন। এটা সাউন্ডের প্রবলেম হচ্ছে, আচ্ছা আচ্ছা, তো আমি একটু এড করে আমি ঠিক করি। তো এখান থেকে গ্রাফিক্স রিলেটেড যেগুলো আমরা পরবর্তীতেও করতে পারি, এগুলো কিন্তু এড করতে পারি। আমি গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে এখান থেকে ব্যানার ডিজাইন দেওয়া যায়, ফটোশপ দেওয়া যায়, নিচের দিকে ব্যানার ডিজাইন দেওয়া যাবে, ইলাস্ট্রেশন, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনটা হচ্ছে নিচের, হ্যাঁ ব্যানার ডিজাইন, এই ধরনের স্কিল বা ব্রোশার ডিজাইন খেয়াল করেন। রাইট লিস্টে দেওয়া আছে ব্রোশার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন এখান থেকে দেওয়া যাবে, প্যাকেজিং বা লেবেল ডিজাইন, মানে হচ্ছে গ্রাফিক্সের সঙ্গে যে প্রজেক্টগুলো আমি কিন্তু আপনাদের 1st এবং 2nd ক্লাসে বলে দিয়েছিলাম। তো এই ধরনের যে ডিজাইন প্রজেক্টগুলো, এই যে আইকন ডিজাইন কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। আচ্ছা, আইকন ডিজাইন আপনি কি করবেন, এই স্কেলগুলো যে কেউ একজন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যে আপনারা এই স্কেলগুলো অ্যাড করতে পারেন প্রোফাইলে। আপনি ফটো রিটাচ পারবেন, ফটো রিটাচিং হচ্ছে, হ্যাঁ এটা। তারপর স্কেচ এখান থেকে পারবেন,
স্কেচ হচ্ছে রাইট একটু নিচের দিকে স্কেচ, তারপর যেটা পারবেন এখান থেকে লেবেল ডিজাইন, স্টেশনারি ডিজাইন। এই তো আপনি যে স্টেশনারি ডিজাইন দিলেন না উপরে রাইটে, তো ওইটার নিচে হচ্ছে লেবেল ডিজাইন। তারপর যেটা করতে পারেন প্যাকেজিং ডিজাইন, প্রিন্টেড পরেই। তো টোটাল আপনার 20 হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এই 20, আচ্ছা এখন আপনি ডাটা এন্ট্রি এবং ওয়েব সার্চ এই দুটা আপাতত ক্রস করে আপনি কি এই কাজগুলো পারেন? আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম, আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম, প্রবলেম না, আমরা স্কিল দিলে ওইগুলোর ভিডিওর জন্য নোটিফিকেশন আসবে। তো এখন থেকে আপনি কি আরও 2টা অ্যাড করতে পারেন, বা না করলেও এই যে আপনি কিন্তু বিজনেস কার্ড যেটা দিয়ে আমরা কন্টেস্ট করবো, এই বিজনেস কার্ড সিলেক্ট করেন নাই আপনার লেফট সাইডে যে বিজনেস কার্ড সিলেক্ট করা ছিল এটা সিলেক্ট করেন, একটু খেয়াল করে দেখেন এখানে বিজনেস কার্ড, আর নিচের দিকে গিয়ে পাবেন। আচ্ছা তো কি জন্য দেখছিলাম একটা, আচ্ছা আপনি যদি চান তো 80 থাকতে পারে, বা এখান থেকে 10 বা 20ও সিলেক্ট করতে পারেন স্কেল, বুঝতে পারছেন? তো এই অনুযায়ী আপনার কন্টেস্ট আসবে, এই অনুযায়ী আপনার ভিডিওর জন্য নোটিফিকেশন আসবে বা ক্লায়েন্ট যখন। আচ্ছা কোয়েশনটা করেন। আচ্ছা এই প্রবলেমটা আমরা সবার আজকে আচ্ছা হ্যাঁ আচ্ছা, তো আমি শুরুতেই বলে দিয়েছিলাম আমরা এখন কি, আপনি হয়তো বা পরে জয়েন করছেন, আমরা এখন এই এক্সামটা দিব না, যেহেতু আমরা নতুন, আমাদের তো প্রোফাইলে এমনিতেও ডলার নেই, আর এই এক্সামটা দিয়ে আমি আমার প্রোফাইলে 20% অ্যাড না করলেও কিন্তু আমি কাজ করতে পারবো, ঠিক আছে? তো আমরা এখন এই এক্সামটা দিব না, হ্যাঁ আমাদের 60% হলেই হবে। আপনার যেহেতু 60% হয়ে গেছে, হ্যাঁ ভালো, আপনার কিন্তু মোটামুটি প্রোফাইল কিন্তু একদম হয়ে গেছে, ঠিক আছে? তো আমি সবার উদ্দেশ্যে বললাম এখানে আমরা 20% অ্যাড করতে হবে না, আমাদের ফার্স্ট টাইম হচ্ছে, এমনিতেও আমাদের ডলার নেই প্রোফাইলে, তার উপর হচ্ছে যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে ডলার নিয়ে এসে এক্সাম দেওয়া যায়, বা আমরা পরবর্তী কাজ করে যখন আমরা আর্ন করব তখন কিন্তু আপনারা চাইবেন যে $5 দিয়ে এক্সামটা দিয়ে দিই, তো এটা না দিলেও ভালো। আচ্ছা নাসির, হ্যাঁ হ্যাঁ, তো এখন হচ্ছে বলবো কি আপাতত লাগবে না। না না, আপনি এখান থেকে কিন্তু পারবেন, বুঝতে পারছেন? আপনি আমার যে মাস্টার কার্ড আছে সেই মাস্টার কার্ডে মানে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম, তো এখানে দেখাচ্ছে যে আমার এই অ্যালাউন্স করে ব্যাংকে জমা দেবো, একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে আমাদের এই করা দাম আগে ব্যাংকে গিয়ে হয়তো বা আপনার মাস্টার কার্ডের কী আছে, আপনার কোয়েশনটা এখানে চেটে লিখে দিবেন, আর আমি যতটুকু বুঝলাম যে আপনি আপনার ব্যাংকে গিয়ে কথা বলতে হবে না, আপনি আপনার প্রোফাইল থেকে কিন্তু ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা আমাকে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দিয়ে দিন। আচ্ছা এখানে নাসির এখন ওকে দিয়ে দাও, 20 না হলেও প্রবলেম হবে না এখানে, ঠিক আছে? অলরেডি আমরা 19 স্কেল সিলেক্টেড হয়ে গেছে, এখন সেভ দিয়ে দিলে ভালো হবে, সেভ দিয়ে দাও। তো এইভাবে আপনারা যেগুলো স্কেল পারেন অ্যাড করতে পারেন, 20 নিচে স্কেল অ্যাড করলেও প্রবলেম হবে না। আরেকটা জিনিস পোর্টফোলিও বললাম, এটা আপনাদের ডিজাইন এখানে অ্যাড করতে পারেন, আর একটু নিচের দিকে যান, রিভিউ না এখানে না, পোর্টফোলিও আইটেম শেষ, রিভিউটা হচ্ছে বায়ার যখন কাজ করে নিবে তখন রিভিউ দিলে এখানে রিভিউটা অ্যাড হবে, আপাতত আমরা রিভিউ অ্যাড করতে পারবো না। এর নিচের দিকে যান, হ্যাঁ এক্সপিরিয়েন্সটা হচ্ছে যদি কোনো আপনার জব এক্সপিরিয়েন্স থাকে, কাজের এক্সপিরিয়েন্স থাকে, হতে পারে মার্কেট প্লেসে বা হচ্ছে কি মার্কেট প্লেসের বাইরেও, বা কোনো যদি অফিসে কাজ করে থাকেন তো ওইখানে আপনার এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? পরবর্তীতে এডুকেশন, আপনি এখানে আপনার এডুকেশন অ্যাড করবেন, এখানে আপনি যে এখন যে পজিশনে আছেন ওই পজিশনে অ্যাড করে দিবেন। আর কি বল, আচ্ছা
কোয়ালিফিকেশন পাবলিকেশন নিয়ে কিছু বলার নাই। তারপরে যদি আপনারা অ্যাড করতে চান কোয়ালিফিকেশন, তো এখানে যদি আপনারা অন্য কোনো কোর্স করে দেখেন তো এখানে সার্টিফিকেটের নাম সহ লিখতে পারেন, বা আপনারা যদি এলএলবি কমপ্লিট করে দেন তো এখানে এসে অ্যাড করতে পারবেন। ঠিক আছে? তো হ্যাঁ, আমি গ্রুপ দেখবো, তার ওনার কাজটা শেষ করে ফেলি। একটু উপরে যান দেখি, স্ক্রল করে। তো আপনি এখন ঠিক করেন যে আপনি কি দিবেন। টাইটেলে আপনি গ্রাফিক ডিজাইনার দিবেন, নাকি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, নাকি লোগো ব্র্যান্ডিং দিবেন। এই টাইপের একটা দিবেন। দেওয়ার আগে আপনাকে বলবো বা আপনাদের সবাইকে বলবো একটু রিসার্চ করে দিবেন যে অন্যরা কি কি দেয়। শুধু কি এই ব্র্যান্ডিং ডিজাইনগুলোর নাম দেবো, নাকি অন্য কিছু মেসেজ দেওয়া যাবে, বা ডিসক্রিপশনটা যেটা সামারি একটু রিসার্চ করে ওইখান থেকে সব কিছু মিলে একটু। জি বলুন। হ্যাঁ, লেখা যাবে, বাট আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনে লিখলে হবে। বা আপনি যদি চান যে লোগো ডিজাইনার কমা তারপর হচ্ছে যে আপনি অন্য কোনো কিছু দিতে চান, ব্র্যান্ডিং ডিজাইনার, টি শার্ট ডিজাইনার লিখতে পারেন। ঠিক আছে? একটু সার্চ করে দেখবেন কোনটা ভালো, যাদের প্রোফাইল ভালো তাদের কাছে একটু ফলো করতে পারেন। তো এই ছিল, আপনারা হয়তো সবাই বুঝতে পারলেন কী কী অ্যাড করতে হবে। আমাকে ফেসবুক লিঙ্ক, তারপর হচ্ছে ইমেল ভেরিফাই করতে হবে। আপনার যে অ্যাড্রেস দেবেন, জানি না কীভাবে আপনার অ্যাড্রেসটা দিলেন, বাট গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম বা আপনাদেরকে বলছিলাম যে ইউটিউব সার্চ করে একটু হেল্প নিতে। তো এখান থেকে আপনাদের যে এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট ওই অ্যাড্রেসটা দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, ইভেন দেখতেও পাচ্ছি। আচ্ছা, আপনি একটু এখানে রাখেন। আমি যেটা বলতে চাইছিলাম যে খেয়াল করেন, এখানে যখন উনি ফেসবুক কানেক্ট করতে চাইছেন তখন কিন্তু ওনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা নেয় নাই। তো অনেক সময় দেখা যায় কি, যদি অন্য ব্রাউজারে যদি আমার ফেসবুকটা কানেক্ট দেখে তখন অটোমেটিকলি নিয়ে নেয় কোনো ঝামেলা ছাড়াই। বাট যদি আপনার এই ধরনের প্রবলেম হয় যে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা আপনার নিতেছে না, তখন আপনি কি করবেন, ওই freelancer.com-এর যে পাসওয়ার্ডটা ছিল ওই freelancer.com-এর পাসওয়ার্ডটা দিয়ে আপনি ফেসবুকটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আইডি আপুর প্রোফাইল। আই এম এ প্রফেশনাল গ্রাফিক এক্সপার্ট। দেন উনি ডিসক্রিপশন দিলেন। আপনারা কিন্তু কেউই ডিসক্রিপশন কপি করবেন না, করলে কি হয় আপনার আইডি ব্যান হয়ে যাবে। তো এখানে উনি পার আওয়ার দিয়ে দিয়েছেন 25। তো আপনারা এখান থেকে $5 দিতে পারেন, $10 দিতে পারেন, এইভাবে দিয়ে দিবেন। আর যেটা হচ্ছে আপনি একটু নিচের দিকে যান তো দেখি কী কী আপনার এড করতে হবে। তো উনি অনেকগুলা পোর্টফোলিও কিন্তু এড করছেন, স্কিলেও। এ তো অনেক ভালো। এই যে আপনার বিজনেস কার্ড বা এখানে রিটাচের কাজ করলেন, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করলেন, প্রবলেম হবে না। এগুলো কিন্তু এত বেশি ধরে না। দেখি নিচের দিকে জানতো কী কী আর অ্যাড করলেন। হ্যাঁ, এখানে কিন্তু ওনার এক্সপিরিয়েন্স উনি দিয়ে দিয়েছেন। তারপর হচ্ছে এডুকেশন ওনার, আর কোয়ালিফিকেশনটা আপনি ওই যে সার্টিফিকেটটা, হ্যাঁ সার্টিফিকেট গ্রাফিক ডিজাইন কত সালে করছেন 19-এ, এটা উনি অ্যাড করলেন। তো আপনারা যারা যদি আগে কোনো কি কোর্স কমপ্লিট করেন তো ওই কোর্সের সার্টিফিকেটটা দিয়ে দিতে পারেন। এবং এই এলইডিপি কমপ্লিট করার পর এলইডিপিও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। তো আপু আপনার প্রোফাইলে যান। আপনি প্রোফাইলে না, এখানে ড্যাশবোর্ডে যেতে হবে। তো যেটা করতে হবে আপনাকে ক্লোজ, আচ্ছা ক্লোজ না করলেও হয়তো করতে পারতেন আপনি। তো হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন যেটা করতে হবে, আমরা কিন্তু অলরেডি সবাই কিন্তু প্রোফাইল একটা ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, তো আমরা কিভাবে একটা কন্টেস্টে অ্যাটেন্ড করব বা আমরা কিভাবে কন্টেস্ট খুঁজে পাবো। তো উপরে যান আপু, সবাই দেখবেন এখানে। হ্যাঁ, ব্রাউজে যাওয়ার পর না, আমি বলি তারপর কাজ করেন আপনি। এখানে আবার হচ্ছে আপনি বেঁকে যান। হয়তো বা আপনি আগে কন্টেস্ট করছেন, বাট আমি আপনাদের যে প্রসেসটা দেখে এটা সবার জন্য স্টেপ বাই স্টেপ বলে দিলে আপনারা করতে পারবেন নিজেরাই। তো এখানে হ্যাঁ, ব্রাউজে ক্লিক করার পর এখানে সেন্টার যে অপশন কন্টেস্ট, আপনি কন্টেস্টে ক্লিক করেন। তো
কন্টেস্ট ক্লিক করার পর আপনার যে বিভিন্ন ধরনের কন্টেস্ট থাকবে, লোগো ডিজাইন হোক বা অন্য কোনো প্রজেক্টের উপর হোক, সব কন্টেস্ট এখানে চলে আসবে। তো আপনি যখন চান যে আমি বিজনেস কার্ডের কন্টেস্ট করব, তো আপনি চাইলে এখানে সার্চ ফর কন্টেস্ট, এখানে এসে কিন্তু আপনি বিজনেস কার্ড বা আপনি যখন লোগো ডিজাইন নিয়ে কন্টেস্ট করবেন বা আপনি আপনার যে কন্টেস্টের যে প্রজেক্টটা লিখে রাখতে পারেন। তো এখানে বিজনেস কার্ড দেওয়ার পর অনেকগুলো বিজনেস কার্ডের কন্টেস্ট চলে আসবে। তো এখান থেকে আইবি আপু আবার উপরে যান একটু, হ্যাঁ আমি দেখে। তো আপনারা চাইলে এখান থেকে সার্চ করতে পারেন কন্টেস্টটা, বা এখানে ম্যানুয়ালি আপনারা একটু খুঁজে দেখতে পারেন। তো কন্টেস্ট খোঁজার সময় একটু সময় নিব, কারণ আমাকে দেখতে হবে আমি ওই প্রজেক্টটা পারি কি না। প্রত্যেকটা প্রজেক্ট আমাকে পড়তে হবে, ব্রিফগুলো ক্লায়েন্টের পড়তে হবে। আর যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন কি বলি আমি। এখানে খেয়াল করেন, আমি জুয়েলারি বিজনেস কার্ড ডিজাইন এটাকে একটু দেখেই আপনাদের। এখানে না, আপনি এখানে ক্লিক করবেন না। ক্লিক করার আগে আমি এখান থেকে কিন্তু একটা প্রজেক্ট সম্পর্কে জানতে পারবো বা কন্টেস্ট সম্পর্কে জানতে পারবো। এখানে খেয়াল করেন আপনারা অ্যাক্টিভ লেখা, এবং অ্যাক্টিভে মেবি 9 ডে হ্যাঁ লেখা আছে। তো খেয়াল করেন এখান থেকে যে কোনো প্রজেক্টের যে কোনো কন্টেস্টের আমি কিন্তু ওই কন্টেস্টে কতদিন পর্যন্ত অ্যাক্টিভ। আচ্ছা সরি, আমি আবার বলতেছি। এখন সাউন্ড ঠিক আছে? কেউ রেসপন্স করেন, আমার সাউন্ড কি ঠিক আছে, শুনতে পাচ্ছেন? আমরা কিন্তু যে কোনো কন্টেস্টের যে কন্টেস্ট সাবমিট করার যে সময় আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। অ্যাক্টিভে গিয়ে কিন্তু আপনার কন্টেস্টের যে সময়টা শো হবে। তো এখানে দেখুন কন্টেস্টটা কিন্তু 9 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। অনেক সময় কিন্তু কন্টেস্টে পেন্ডিং লেখা থাকবে, দ্যাটস মিন আমরা ওই কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারবো না, অলরেডি কন্টেস্টের সময় চলে গেছে এবং পেন্ডিংয়ে আছে ওই কন্টেস্টটা। তারপর যেটা খেয়াল করতে পারেন, এখানে কিন্তু পাশে 59 এন্ট্রিজ, মানে ওইখানে যে অন্যান্য যে ডিজাইনাররা কিন্তু অলরেডি এখানে 59 কন্টেস্টগুলো সাবমিট করছেন, ঠিক আছে? তো এগুলো আপনারা দেখতে পারবেন এখান থেকে। পাশে আছে বায়ারের যে রিভিউ বা বায়ারের প্রোফাইলগুলো, এখানে কিন্তু ওই বায়ারটা নতুন না, উনি অলরেডি ওনার প্রোফাইলে 10টা রিভিউ আছে, এবং আপনারা বুঝতে পারবেন যে বায়ারটা কি নতুন নাকি পুরনো বায়ার। তো আরেকটা জিনিস সবথেকে যে ইম্পর্টেন্ট, এখানে গ্রান্টেড লেখাটা। অনেক কন্টেস্ট থাকবে যেগুলোর মধ্যে গ্রান্টেড থাকবে না। শুধু আমি আপনাদেরকে বলি, একটু নিচের দিকে যান তো বুঝতে পারবেন কোনটা গ্রান্টেড আর কোনটা গ্রান্টেড না। এখানে খেয়াল করেন MNR বিজনেস কার্ড, তো এখানে কিন্তু গ্রান্টেড লেখা নাই, এবং ওই বায়ারটা কোনো জব কমপ্লিট করে নাই। তো একদম নতুন বায়ার হতে পারে, বা হতে পারে ফেক বায়ার। কারণ গ্রান্টেড তখনই হয় যখন বায়ার অলরেডি freelancer.com-এ পেমেন্টটা করছে, পেমেন্টটা দিয়ে দিছে। তো ওই ধরনের যদি প্রজেক্ট করি আমরা, গ্রান্টেড যে কন্টেস্টগুলো, তো আমরা যখন উইন হয়ে যাই এবং কাজগুলো যখন বাইরেকে ডেলিভারি দিয়ে দিই, তখন আমাদের যে পেমেন্ট নিয়ে কোনো টেনশন থাকবে না, কারণ অলরেডি freelancer.com-এ জমা দিয়ে দিয়েছে। আমাদের কাজ শেষ হয়ে গেলে একটা সময় দিবে, ওই সময়ের ভেতরে আমরা পেমেন্টটা পেয়ে যাব। আর যখন দেখবো আমরা গ্রান্টেড না, তখন কিন্তু টোটালটা ডিপেন্ড করে ওই বায়ারের উপর। হতে পারে কাজ করে অনেক বায়ার ভালো, গ্রান্টেড হয়তো বা দেয় নাই, আগে জমা দেয় নেই, বা কাজগুলো করার পর দিবে। তো এতটা রিস্ক নিয়ে দরকার নেই, কারণ এটা টোটালটা বায়ার। আর যেহেতু একজন অপরিচিত বায়ার, তো আমরা এই ধরনের রিস্ক না নিলেই ভালো। আমি এই জন্য সবাইকে বলি যে যেগুলো গ্রান্টেড না, আমরা ওই প্রজেক্টগুলো বা ওই কন্টেস্টে অ্যাটেন্ড করব না। তো আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, উপরের দিকে যান। উপরের দিকে গেলে হ্যাঁ এখানে একটু রাখেন, এখানে কিন্তু গ্রান্টেড এবং সেল করা, মানে আপনার এই যে কন্টেস্টগুলো থাকবে, এই অন্য কোনো কন্টেস্ট বা অন্য কোনো এন্ট্রি বা অন্য কোনো ডিজাইন আমরা দেখতে পাবো না। তো এই ধরনের নতুন যারা আছে, আমরা এই ধরনের প্রজেক্টে যাব না, কারণ আমরা তো এখন শিখতেছি, বা নতুন অবস্থায় আমাদের কিছু দেখতে হবে, কারণ একটা ডিজাইন সম্পর্কে আইডিয়াও নিতে হবে অন্যদের কাছ থেকে। মানে আমি যেটা সহজ করে বলি নতুনদের জন্য, তো হতে পারে অনেক ভালো ডিজাইনার, এখানে কনফিডেন্স আছে যে হ্যাঁ আমি আমার ডিজাইনটা পারবো, অন্য ডিজাইন দেখতে হবে না, তখন আপনারা করতে পারেন, প্রবলেম না। কারণ সেল থাকলে মানে আপনার ওই অন্য এন্ট্রিগুলো লক থাকলে শুধুমাত্র আপনি আপনার ডিজাইনার দেখতে পারেন, ডিজাইনগুলো দেখতে পাবেন। তো এটা গেল। আর একটা জিনিস যেটা খেয়াল করি, এখানে শর্ট বাই, এখানে একটা ক্লিক করেন লেটেস্টে, হ্যাঁ এখানে। তো এখান থেকে যে অপশনগুলো আপনি এখন ক্লিক করবেন না, আমি বলে দিই,
আপনি এখন কন্টেস্টে সার্চ করবেন, তো আপনি চান কি যে নতুন যে কন্টেস্টগুলো আসবে ওইগুলো আমি শুধু চাই। তো এখান থেকে আপনি চাইলে লেটেস্টটা সিলেক্ট করতে পারেন। লেটেস্ট সিলেক্ট করলে কী হবে যে নতুন নতুন যে কী আসে কন্টেস্টগুলো আসে শুধু এগুলোই আপনার এখানে চলে আসবে। তারপর আপনি জানছেন না আমি এখানে ওল্ড যে কন্টেস্টগুলো ছিল ওইগুলো কাজ করব, ওল্ডেস্টটা আপনি সিলেক্ট করতে পারেন। এই দুইটা জিনিস। তারপরে আপনি এখানে খেয়াল করেন প্রত্যেকটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু লেখার সঙ্গে আপনারা কিন্তু বুঝতেই পারেন যে এখানে হায়েস্ট এন্ট্রি, দ্যাটস মিন হচ্ছে এখানে সব থেকে বেশি এন্ট্রি করে ফেলছে, ওই ধরনের কন্টেস্ট আপনি যেতে চান। বা প্রাইজের ব্যাপারটাও খেয়াল রাখবেন, আমি নতুন বা হচ্ছে পুরনো, আমি বিগিনার হই বা অ্যাডভান্স লেভেলের ডিজাইনার হই, আমার মার্কেট প্লেসে একদম নতুন হই। প্রাইস হচ্ছে আমি বেশি দেখে কন্টেস্ট করলে ভালো। যদি আমার ডিজাইনটা হয়ে যায়, যদি আমি উইন হয়ে যাই, তাহলে তো কি আমি একটা ভালো প্রাইজের ডিজাইনে কাজ করতে পারবো। তো এখান থেকে আপনি চাইলে যারা আছে যে হ্যাঁ আমি $10 করতে রাজি, $5 করতে চাই, তখন আপনারা লোয়েস্ট প্রাইসটা সিলেক্ট করতে পারেন। আর যদি আপনারা চান যে না আমি হক বিজনেস কার্ড বা লোগো ডিজাইন হই, আমি নতুন ডিজাইনার, তারপর কি আমি হায়েস্ট প্রাইজের ডিজাইনগুলো করবো, তো আমি শুরুতে হচ্ছে হায়েস্ট প্রাইসগুলো খুঁজতাম, লোয়েস্ট প্রাইসগুলো কোনো কাজ করতাম না। কারণ আমি মনে করতাম একটা ডিজাইনই করতে গেলে বা একটা এন্ট্রি সাবমিট করার সময় আমাকে খুব বেশি এফোর্ট দিতে হয়, খুব বেশি রিসার্চ করতে হয়, বারবার রিভিশন দিতে হয়, বারবার সাবমিট করতে হয়, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ করে সাবমিট করতে হয়। তো এত বেশি কাজ করতেছি, তো আমি কেন লো প্রাইজে করবো বা লোয়েস্ট প্রাইজে কেন করবো, আমি হায়েস্টেই করি। তো এই ধরনের থিঙ্কিং ছিল আমার। তো আপনারা চাইলে লোয়েস্টও করতে পারেন, হায়েস্টও করতে পারেন। নতুনদের জন্য লোয়েস্ট ভালো সবাই বলে, কিন্তু আমার কাছে মনে হয় কি নতুন বা পুরনো, আমি তো কাজ করতেছি, হতে পারে আমার ডিজাইনটা হয়ে যাবে। তো এই জিনিসগুলো খেয়াল রেখে আপনারা একটা কন্টেস্টে অ্যাটেন্ড করবেন। তো এখন আপনারা দেখুন যে বিজনেস কার্ডের যে কন্টেস্টগুলো পরে যেগুলো দেখবেন হ্যাঁ গ্রান্টেড বা বিফের সঙ্গে আমরা পারবো, তখন ওইটাতে ক্লিক করবেন। তাই কি আমরা এখন পারি যে জুয়েলারি বিজনেস কার্ড আইবিএফ আপনি ক্লিক করেন, আমরা ওই কন্টেস্টে চলে যাই। তো কন্টেস্টে যাওয়ার পরে যে এই যে আপনার স্ক্রিনটা আসলো, এখানে কিন্তু বায়ারের কন্টেস্টের নাম হচ্ছে জুয়েলারি বিজনেস কার্ড। তারপর হচ্ছে এখানে বায়ার ডিসক্রিপশনে লিখে দিল যে ওর বিজনেস কার্ডটা কেমন হবে। এখানে বায়ারের একটা রিকোয়ারমেন্ট সাবমিট করা আছে। তো এখানে খেয়াল করুন, এটা আপনাকে যেটা বলছিলাম ফার্স্টে যে আপনারা মার্কেট প্লেসে কাজ করতে আসছেন বা গ্রাফিক ডিজাইন শিখতে আসছেন, এই গ্রাফিক ডিজাইন দিয়ে কিন্তু আপনাদের মার্কেট প্লেসে কাজ করতে হবে। ইভেন ওই মার্কেট প্লেসটা কিন্তু আমাদের ইংলিশ যেটা বলি কমিউনিকেশনটা কিন্তু আমাদের ইংলিশে থাকবে। তো আপনারা ইংরেজিতে একটু ভালো করতে হবে, একটু হচ্ছে এখান থেকে প্র্যাকটিস করতে হবে। এখানে আপনার টোটাল কমিউনিকেশনটা থাকবে ইংলিশে, বুঝতেই পারছেন। তো আপনাকে ওই নিজে ব্রিফ পড়তে হবে, বুঝতে হবে কাজ পারেন কিনা, যখন আপনি সাবমিট করবেন, যখন ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন, সব কিছু আপনাকে বোঝাতে হবে ইংলিশেতে। তো ইংলিশটা আপনাদের জেনে রাখা ভালো এখান থেকে। তো আইবাবু এটা আপনি কপি করে আমাদের চেক লিস্টে দিয়ে দেন। এই যে পুরো ডিসক্রিপশন একদম হ্যালো এভরিওয়ান থেকে শুরু করে এন্ডিং যে ছিল স্নেক এখান পর্যন্ত আপনি কপি করে আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিবেন। এটা আমরা সবাই পড়বো। আর অনেকেই কিন্তু কী করে গুগল ট্রান্সলেট করে। তো গুগল ট্রান্সলেটে যেটা হয় যে গুগল ট্রান্সলেটে একদম ওই আনসারটা কিন্তু পাওয়া যায় না, বা গুগল ট্রান্সলেট অনেক সময় দেখা যায় কি মিনিংটা চেঞ্জ করে দিয়ে দেয়। তো এই জন্য আপনাকে একটু ইংলিশ জানতে হবে, একটু গ্রামাটিক্যাল জানতে হবে, বেশি বেশি করে এখনই ওয়ার্ড পড়তে শুরু করে দেন। যত বেশি ওয়ার্ড জানবেন আপনার কথা বলতে কিন্তু তত বেশি ভালো আসবে। এত বেশি গ্রামাটিক্যাল রুলস ফলো না করলেও কিন্তু আপনাকে ওয়ার্ড কিন্তু ইউজ করতে হবে, একটা সেন্টেন্স কিন্তু ক্রিয়েট করতে হবে। তো এই জন্য বলি ইংলিশটা একটু এখন থেকে প্র্যাকটিস করেন। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এখন এন্ট্রিতে যাবেন না, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি। আপনারা হচ্ছে এই কন্টেস্টটা এখন চুজ করলেন, তো আপনারা চান যে ডিসক্রিপশনটা বা এই কন্টেস্টটা আমরা পরবর্তীতে যখন ফ্রি টাইম পাবো আমরা এই কন্টেস্টে অ্যাটেন্ড করবো বা কাজ করে সাবমিট করব। বাট আপনি যখন ক্লোজ করে দেবেন তখন কিন্তু এই লিঙ্কটা পেতে বা হচ্ছে এই যে কন্টেস্টের যে লিঙ্কটা পেতে আপনাদের হয়তো বা আপনারা পেয়ে যেতে পারেন একটু সার্চ করলে, বা দেখা যায় কি নাও পেতে পারেন। এই জন্য আপনাকে কী করতে হবে, যে কোনো একটা কন্টেস্ট চুজ করার পর আপনারা বুকমার্ক করে রাখতে পারেন। আপনারা ওই ব্রাউজে সার্চ বারে গিয়ে বুকমার্ক করতে পারেন, অথবা এই হচ্ছে লিঙ্কটাকে কপি করে আপনারা কোনো নোটপ্যাডে বা অন্য কোনো জায়গায় রেখে দিতে পারেন। এবং চাইলে ওই ডিসক্রিপশনটা হতে পারে এখানে হচ্ছে আপনার লোডশেডিং, আপনি freelancer.com এটা হচ্ছে হ্যাঁ এই যে পয়েন্টটা আছে না আপনার, আপনি এখন ছেড়ে দিন ক্লিক। এখন আপনি তো এখন হচ্ছে আপনার 8
আর্টবোর্ড থেকে অল্টার প্রেস করতে হবে, আর আপনি ওই পয়েন্টে ক্লিক করতে হবে যে পয়েন্টে ডিলিট করতে চান আপনি। এখানে ক্লিক করতে হবে অল্টার প্রেস করে, আপনার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে রাখেন এবং ওই পয়েন্টে ক্লিক করেন। হ্যাঁ, ঠিক আছে, হয় নাই, আবার একসঙ্গে ক্লিক করতে হবে। আচ্ছা, পারবেন ওই ইমেজটা এখন প্র্যাকটিস করেন তো। আচ্ছা, তাহলে ভালো। আর কে যেন এখানে আসছেন, মেহেদি হাসান, আপনার কোনো প্রবলেম আছে আমরা যেটা সলভ করতে পারি? কি কি প্রবলেম একটু শুনি তো। আচ্ছা, সিম্পল প্রজেক্ট। একটা কাজ করেন তো, জাকারিয়া হোসেন, আপনি আপনার freelancer.com-এ যান। আমি যে কাজটা আপনাদের আগে বলে দিয়েছিলাম যে কীভাবে কন্টেস্টে অ্যাটেন্ড করতে হয়, ওই কাজটা আপনাকে একবার দেখি আপনি পারেন কি, ঠিক আছে? আপনি বিজনেস কার্ড করছেন মেহেদি হাসান? এইভাবে প্রেজেন্টেশনে গেলে আমি বুঝবো না, ঠিক আছে? আপনাকে যেটা করতে হবে, মিট থেকে প্রেজেন্টেশনে যেতে হবে। এই তো আপনার বিজনেস কার্ড, তাই না? পিএনজিতে, আচ্ছা বুঝতে পারলাম, পিএনজিতে করছেন, ভালো মকআপ দিতে পারবেন। আর জেপিজি করলে তো অনেক ভালো হতো। হ্যাঁ, যে সেভ করার সময় জেপিজি করবেন, ঠিক আছে? হ্যাঁ, আর ফার্স্ট আপনাকে করতে হবে পিএইচডি, দেন জেপিজি। এই তো একজন চলে আসছেন, আব্দুল্লাহ নুমান। তো আমি আছে আপনার, আচ্ছা, তো 30% করলে না, ফার্স্ট টাইম আপনার 100 হবে না, আপনার যেটা করতে হবে যে 60% হতে পারে আপনার অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? তো আপনি কী কী অ্যাড করছেন, কী কী অ্যাড করেন নাই আপনি ভিডিওতে পেয়ে যাবেন, বা আমি যে প্রোফাইল রিভিউ দিয়েছিলাম তখন কিন্তু যা যা অ্যাড করতে বলছি অ্যাড করে নেবেন, তখন আপনার 60% হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আজকে। আর আপনি যেভাবে বলা হয়েছে ভিডিওতে বা ক্লাসে যেভাবে বলে দিয়েছিলাম, আপনারা প্রোফাইল কীভাবে অ্যাড করবেন বা যা আদার্স যে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন ভিডিওতে। আপনারাও কিন্তু একটু গুগল সার্চ করতে হবে, বা ইউটিউবে কিন্তু ভিডিও দেখতে হবে, ঠিক আছে? আর কয়েকটা প্রোফাইল দেখবেন, প্রোফাইল দেখে বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলের ডিসক্রিপশন বা সামারিতে কী কী দেওয়া যায়। আব্দুল্লাহ নুমান, আপনি অ্যাকাউন্ট করতে পারছেন? কত পার্সেন্ট আপনার অ্যাকাউন্টে প্রোফাইলটা? আচ্ছা, তাহলে কাজ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমরা এখন করবো না, ওইটা 20% আমাদের আপাতত লাগবে না, পরবর্তী যে কোনো একটা সময় আপনি 20% এড করে নেবেন ওই এক্সামটা দিয়ে। এক্সামটা তো আমরা ফ্রিতে দিতে পারবো না। আর হ্যাঁ, মানে হচ্ছে 20% অ্যাড হবে আপনার এক্সামটা দিলে, তাহলে কত হবে? 18%। বাকি 20% হচ্ছে আদার্স, হচ্ছে আপনার বিডে বা অন্য কিছুতে। প্রোফাইলটা সবার কিন্তু 100% হয় না শুরুতে। আজকে তো হচ্ছে আপনারা আসছেন লাস্ট দিকে আর ওনারা ছিলেন ফার্স্টের দিকে, তখন আবার যে কয়েকজন ছিলেন ওনারা ফোন থেকে কানেক্ট হয়েছেন। একটা পর্যায়ে ওনাদেরও মানে হচ্ছে ফোনের চার্জও শেষ, অনেকেই লিভ নিল। আবার দেখা যায় কি 1 ঘন্টা আগে হয়তো আমার ঠিক
টাইম মনে নাই। তখন আবার আমাদের এরিয়াতে প্রবলেম হলো, সেম আপনাদের এরিয়ার মতো, বৃষ্টি হচ্ছিল, খুব বেশি বজ্রপাত হলো, তারপর আবার লোডশেডিং, সব দিক দিয়ে আজকে ক্লাসটা এলোমেলো হয়ে গেলো। শুধু আমাদের বেচ না, প্রত্যেকটা বেচে আজকে এই প্রবলেম। তো আমি এই জন্য গ্রুপে আবার বললাম। ও আচ্ছা, তাহলে আপনি ফার্স্ট টাইম ছিলেন না, তাই তো? ফার্স্ট স্টেপটা ভিডিওতে পেয়ে যাবেন। আমি গ্রুপে একবার বলে দিয়েছি যারা। আচ্ছা, ভালো হয়েছে আপনারা লাস্ট পর্যায়ে চলে আসলেন। তো আমি কার এটা কি বিট করার জন্য? এটা হচ্ছে যখন আপনি আর্নিং করবেন বা আপনার অ্যামাউন্টে চলে আসবে তখন কিন্তু এত ডলার কেটে নেবে। হয়তো বা আপনি বিট করছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 1 স্টার পেয়ে গেলেন। কিসে ছিল? লোগোতে না? আচ্ছা, এটাই আপনি শেয়ার করছিলেন গত ক্লাসে। এখন হচ্ছে আমি কিভাবে কন্টেস্ট করব, হয়তো বা আপনি জানেন, বাট আমার রেকর্ড অলরেডি কন্টেস্টে। এখানে ব্রাউজে গিয়ে ক্লিক করেন, প্রজেক্টে না। হ্যাঁ, ব্রাউজে ক্লিক করার পর কন্টেস্ট, এখান থেকে এখানে সার্চ করে আপনি বিজনেস কার্ড লিখে সার্চ করেন। সার্চ ফর কন্টেস্টে গিয়ে বিজনেস কার্ড লিখে সার্চ করেন। তারপর অনেকগুলো কিন্তু চলে আসবে, একটু সার্চ করি। তো এখান থেকে কিন্তু একটা বিজনেস কার্ড কন্টেস্ট আমাদের চুজ করতে হবে। আমার সাউন্ড কি ক্লিয়ার না? শোনা যায় না? ঠিক আছে। তো আপনি এই যে কন্টেস্টের লিঙ্ক, এটা কপি করেন। না, ডিজাইনিং বিজনেস কার্ড এইটাই। তো এটা কপি করে আপনি গ্রুপে শেয়ার করেন। আর অলরেডি মেবি দিলারা আপু, যে আইবি আপু, ওনার কাছে একটা কন্টেস্ট লিঙ্ক সেভ করা আছে বুক মারে। তো ওটা ওনাকে বলবো শেয়ার করার জন্য। আপনারা 2টা কন্টেস্টেই অ্যাটেন্ড করবেন। কীভাবে সাবমিট করতে হয় এটা আমি আপনাকে বলে দেবো এখন। আপনি কপি করছেন, কপি করে লিঙ্কটা দিয়ে দেন গ্রুপে। হ্যাঁ, গ্রুপে শেয়ার করে দিলেন। আর বা আপনি এখন সেভ করে রাখতে পারেন, আপনার হচ্ছে বুক মারে সেভ করে রাখতে পারেন। এই তো ইনশাল্লাহ আজকে পেয়ে যাবেন। সবগুলো কমপ্লিট করতে পারবো না, আজকেরটা দিয়ে দেবো। আচ্ছা, এই যে ডিসক্রিপশনটা, তো এখানে কিন্তু অনেকগুলো পিডিএফ ফাইল বা হচ্ছে পিএনজি, লোগোর পিএনজি ফাইল দিয়ে দিল, বা যে আচ্ছা ডিসক্রিপশনটা পরে একবার দেখুন তো, যে ডিসক্রিপশন অনুযায়ী আপনি পারবেন কিনা। এখানে কিন্তু নাম কি থাকবে, ফোন নাম্বার, অ্যাড্রেস, সব কিছু দিয়ে দিছে। এখন কোম্পানির লোগো দেওয়া আছে। ওয়েন টু মেক নিউ বিজনেস কার্ড ফর মাই কোম্পানি। আচ্ছা, তো আপনি অলরেডি জেনে গেছেন, আমি এই প্রসেসটা আপনাকে বলতাম। তো খেয়াল করুন, যখন হচ্ছে ডিসক্রিপশন পরে বুঝবেন। হ্যাঁ না, ঠিক আছে, ডিসক্রিপশনে থাক। তো ডিসক্রিপশন পরে যখন আপনারা দেখবেন যে আপনারা কাজটা পারে, তখন কিন্তু সাবমিট করতে পারবেন। আর যদি মনে হয় না আমি পারবো না ডিজাইনটা, তখন অন্য একটা কন্টেস্ট আপনারা চুজ করবেন। তো এখানে মনে হচ্ছে ডিসক্রিপশন দেখে কি খুব ইজি একটা সব কিছু বলে দিয়েছে। বা এখানে একটু নিচের দিকে স্ক্রল করেন, এখানে কিন্তু অনেকগুলো অ্যাটাচ ফাইলও দিয়ে দিছে। এখানে পিডিএফ ফাইল, পিএনজি ফাইল, হয়তো বা লোগোর পিএনজি ফাইল, এখানে কারের জেপিজি ফাইল, এগুলো থেকে আপনারা সব ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো ডাউনলোড করে আপনার বিজনেস কার্ডে কিন্তু ইউজ করতে পারেন। হয়তো বা এখানে আগের কোনো বিজনেস কার্ড দেওয়া আছে, ওই বিজনেস কার্ড থেকে আইডিয়া নিতে পারেন। আচ্ছা, এখন উপরের দিকে যাই। তো আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে অন্যের যে কন্টেস্টের যে এন্ট্রিগুলো, আমরা কিন্তু ওই এন্ট্রি থেকে এখানে এন্ট্রিতে ক্লিক করলে ওই এন্ট্রিগুলো চলে আসবে।
তো এখান থেকে কিন্তু আমরা একটা আইডিয়া পেতে পারি যে ডিজাইন কেমন করা যায় বা হচ্ছে কোন কোন কালার নেওয়া যায়। আর এখান থেকে একটা রেটিংয়ের ব্যাপার আছে যে ক্লায়েন্ট যাদেরকে হায়েস্ট রেটিং দিল বা যাদেরকে রেটিং করলো তাদের ডিজাইনকে একটু ফলো করা যায়। বাট আমি হুবহু কিন্তু কপি করতে পারবো না। এখানে কিন্তু কপি করলে আবার দেখা যায় ক্লায়েন্ট অথবা অন্য কেউ যারা এন্ট্রি আমরা কপি করি আমাদেরকে কিন্তু রিপোর্ট করতে পারে। তো একটু উপরের দিকে যান আপনি। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, টোটাল হচ্ছে 566। এখানে এতগুলো কন্টেস্ট অ্যাটেন্ড করা। আর অল এন্ট্রিজ ভিউয়ের পরে আছে কি অল এন্ট্রিজ, এখানে একটু খেয়াল করি। অল এন্ট্রিজে ক্লিক করলে এখান থেকে যদি আপনি আইডি সাবমিট করে ফেলেন, আপনি যখন ডিজাইন সাবমিট করবেন তখন হচ্ছে এখানে থাকবে মাই এন্ট্রি লেখা, তখন আপনি আপনার সহজে আপনার এন্ট্রিগুলো পেয়ে যাবেন। বা আপনি যদি চান যে হ্যাঁ আমি দেখি এখানে সবথেকে টপ যে কন্টেস্টগুলো রেটিংয়ের, এখান থেকে চাইলে কিন্তু আপনি টপগুলো দেখতে পারেন। এই যে টপ আছে, হয়তো বা এখানে এই কন্টেস্ট অনুযায়ী টপ নাই, বাট আমাদের কাছে কি 3 স্টারটাই মনে হয়েছে টপে। তো টপে হতে পারে 5 বা 4। তো এখান থেকে আপনি আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, যাদের ডিজাইন রিজেক্ট, এখান থেকে কিন্তু রিজেক্ট যে ডিজাইনগুলো আমরা দেখে আইডিয়া নিতে পারি। আপনি একটু উপরে স্ক্রল করেন, হ্যাঁ এখানে অল এন্ট্রিতে ক্লিক করে খেয়াল করেন যে হ্যাঁ রিজেক্ট। তো আপনি এখান থেকে কি আইডিয়া পাবেন, যাদের ডিজাইন রিজেক্ট করে দিয়েছে অলরেডি, দ্যাটস মিন এগুলো হচ্ছে ক্লায়েন্টের পছন্দ না বা হচ্ছে ভুল ছিল বা কপি ছিল। তো এই ডিজাইনগুলো দিয়ে আমরা কাজ করব না। তখন কিন্তু আইডিয়া পেয়ে যাবেন যে কোন ডিজাইনগুলো দিব, কোন ডিজাইনগুলো দিব না। তো এই রিজেক্ট ডিজাইনগুলো সবগুলো চেক করে দেখব, বুঝতে পারছেন? তারপর যে জিনিসটা খেয়াল করুন উপরে যান, হ্যাঁ তো এখন আপনি ডিজাইন করলেন, করার পর কীভাবে সাবমিট করবেন বা এই লিঙ্কটা আপনি কোথায় পাবেন। আমি যেটা শুরুতেই বলি যে যখন আমি একটা কন্টেস্ট চুজ করি তারপর কী করি, ওই লিঙ্কটা আমি হচ্ছে এই ব্রাউজারে বুকমার্ক সেভ করে রাখি, অথবা আমি ওই লিঙ্কটাকে অন্য কোনো জায়গায় হতে পারে নোটপ্যাড বা অন্য কোনো জায়গায় গিয়ে আমি ওইটাকে পেস্ট করে রেখে দিতে পারি। তো এখন আপনি ডিজাইন করে ফেললেন এবং লিঙ্কও আপনার কাছে আছে। আপনি চাইলে যে কোনো সময় এই সময়ের ভিতরে উপরে একটু খেয়াল করেন ওপেন 4 days or 6 hours, দ্যাটস মিন হচ্ছে এই কন্টেস্টটার সময়ে আমার 4 দিন 6 ঘন্টা অবধি আমি পারবো সাবমিট করতে। আরেকটা জিনিস থাকবে যে অনেক কন্টেস্টে কিন্তু পেন্ডিং লেখা থাকে। তো পেন্ডিং লেখা থাকলে ওইগুলো কিন্তু আমরা সাবমিট করতে পারবো না। বা অনেক কন্টেস্টে থাকবে অ্যাওয়ার্ডেড, মানে হচ্ছে ওই কন্টেস্টগুলো অলরেডি মানে হচ্ছে উইন করে ফেলছে, আমরা ওইখানে সাবমিট করবো না। যদিও সময় থাকবে তারপর হচ্ছে কি আমরা সাবমিট করবো না। তো আপনি ডিজাইন করলেন, করার পর কীভাবে সাবমিট করবেন, কি করতে হবে, এখানে একটা জিনিস খেয়াল করেন, সাবমিট মাই এন্ট্রি এই অপশন দুবারটা, হ্যাঁ এখানে ক্লিক করার পর ফার্স্ট যে টাইটেল, আপনি এখানে বিজনেস কার্ড ডিজাইন করতেছেন, আপনি বিজনেস কার্ড দিতে পারেন, অথবা আপনি এখানে ক্লায়েন্টের যে টাইটেলটা এটা আপনি কপি করে এখানে পেস্ট করতে পারেন। টাইটেলে যে ডিজাইনিং বিজনেস কার্ড এখানে কিন্তু টাইটেলে পেস্ট করতে পারেন। তো আরেকটা জিনিস খেয়াল করেন, ডিসক্রিপশনে কী দিব। তো ডিসক্রিপশনে হচ্ছে আপনি আপনার কাজ সম্পর্কে লিখবেন, যে আপনি এই ডিজাইনটা করলেন, কি দিলেন, তো কেন দিলেন। লাইক আপনি একটা এখন এই বিজনেস কার্ডটা হচ্ছে কার কোম্পানি, আপনি কোন কার কোম্পানির জন্য ইমেজ ইউজ করছেন, তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এই ডিজাইনে আমি ইমেজটা ইউজ করলাম, তারপর হচ্ছে এই কালারটা দিলাম, আপনার ব্র্যান্ডিংয়ের সঙ্গে এটা মানায়, এ ধরনের আপনি বলতে পারেন, মেসেজ দিতে পারেন। তারপর বলতে পারেন যে হ্যাঁ হোপ ইউ লাইক ইট, ইফ ইউ নিড এনি চেঞ্জ অর মডিফিকেশন প্লিজ নক মি বা প্লিজ আস্ক মি, এভাবে বলতে পারেন। তারপর বলতে পারেন যে হ্যাঁ প্লিজ গিভ মি ইয়োর ফিডব্যাক, ভ্যালুয়েবল ফিডব্যাক বলতে পারেন, বা হচ্ছে ইয়োর ওপিনিয়ন, এভাবে বলে দিতে পারেন। লাস্ট দিয়ে দিলেন যে হ্যাঁ থ্যাঙ্কস বা রিগার্ড আপনার নাম। তো এই ছোটোখাটো একটা আপনি দিতে পারেন মেসেজ, বা এখানে চাইলে শুধু বিজনেস কার্ড লিখেও দিতে পারেন। তো এখানে আমি সাবমিট করবো কীভাবে, এখানে তো হচ্ছে আমি টাইটেল দিয়ে দিলাম, ডিসক্রিপশনও দিয়ে দিলাম ওই কাজের সম্পর্কে। ব্রাউজ ইয়োর ফাইল, যদি আমরা ব্রাউজ ইয়োর ফাইলে ক্লিক করি তখন হচ্ছে আমি আমার ডিজাইনটা দিতে পারবো। তো আমরা ফার্স্ট টাইম কোন ডিজাইন দিব, আমরা দিব হচ্ছে জেপিজি যে ইমেজগুলো থাকবে আমাদের মকআপ ফাইল, ওই মকআপের জেপিজি ফাইলটা দিব। আমরা কখনো আমাদের পিএইচডি ফাইলটা সাবমিট করব না, ঠিক আছে, বা পিএনজিটাও দিব না। আমরা বিজনেস কার্ডটা করার পর একটা সুন্দর একটা মকআপে প্রেজেন্টেশন করব, করার পর এখানে দিয়ে দিব। আচ্ছা আপনি এখন ক্যান্সেল করে দেন, বুঝতে পারছেন? আপনি আপনার ব্রাউজ ইয়োর ফাইলে গিয়ে আপনার ডিজাইনটা দিতে পারবেন। নেক্সট যে স্টেপগুলো একটু নিচের দিকে যান, দিস এন্ট্রি ইজ কি মাই ওন ডিজাইন, এই টাইপের কিছু লেখা নাকি? আচ্ছা, তো এটা হচ্ছে সিলেক্ট করলে ভালো, কারণ হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে আমার কনসেপ্টের, আমি কোথা থেকে কপি করি নাই। এই জিনিসটা সবসময় সিলেক্ট থাকবে আপনার। তারপর যদি আপনি ভুলবশত নিচেরটা সিলেক্ট করে ফেলেন, এই জন্য বললাম যে দিস এন্ট্রি ইজ এন্টায়ারলি মাই ওন, তো এটা সিলেক্ট থাকবে। তারপর যেটা করতে হবে, আপনাকে এন্ট্রি সেল প্রাইসটা দিতে হবে।
তো অনেকে কম দিয়ে, অনেকে একটু বেশি ডিমান্ড করে, অনেকে আছে কি যে যত আমার কন্টেস্টের প্রাইস ওই প্রাইসটাই দিয়ে দেয়। তো এই কন্টেস্টের প্রাইস কত আছে দেখি তো, উপরে দেখে 15। তো আমি এখানে 15 যেহেতু কন্টেস্টে দিয়ে দিছে, তো আমি 15তেই করতে চাই, বা আমার কাজটা উইন হলে আমি এত টাকাই নিতে চাই। তো এখানে আপনি দিয়ে দিবেন ওই ডলারটা। তারপর যেটা করতে হবে, এখানে কিন্তু দুটো অপশন আছে যে হাইলাইট অর সেভ। এখানে আমরা কখনোই টিকমার্ক করে দিব না, কারণ এখানে দিলে $0.15 করে আমাকে দিতে হবে চার্জ। তো আমি এটা দুটো থেকে একটাও সিলেক্ট করব না বা কখনো অ্যাক্টিভ করে দিব না। তারপর যেটা করতে হবে, নিচের দিকে যান আপনি। তো যখন আপনার সব কিছু দেওয়া হয়ে যাবে, টাইটেল দিয়ে দিবেন, ডিসক্রিপশন দিয়ে দিবেন, প্রাইস দিয়ে দিবেন, তারপর আপনার ফাইলটাও আপলোড করে দিবেন, তখন আপনার সাবমিট এন্ট্রি যে বারটা আছে না, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আপনি যদি ক্লিক করেন তখন আপনার সাবমিট হয়ে যাবে ডিজাইনটা। তো সাবমিট হওয়ার পর আপনাকে আবার এন্ট্রিতে চলে যেতে হবে। আপনি আবার এন্ট্রিতে চলে যান। তো এন্ট্রিতে যাওয়ার পর এখন আপনি আপনার ডিজাইনটা দেখবেন। আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে আমার ডিজাইনটা দেখার জন্য এখানে অল এন্ট্রি আছে, এই অল এন্ট্রিতে ক্লিক করে আমি আমার ডিজাইনটা পেয়ে যাব। ভিউয়ের পরে যে অল এন্ট্রি আছে না, এখানে ক্লিক করে লিস্টে, এখান থেকে যখন আপনি ডিজাইন দিয়ে দিবেন তখন একটা অপশন চলে আসবে মাই এন্ট্রি। তো মাই এন্ট্রিতে ক্লিক করলে কিন্তু আমি আমার ডিজাইনটা পেয়ে যাব। তো এখান থেকে যেটা করতে হবে, আমার এখানে কিন্তু প্রত্যেকটা বিজনেস কার্ডের এক একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। তো আপনি যখন সাবমিট করবেন এখানে কিন্তু 566, মানে আপনি যদি দেন 567 এভাবে একটা আপনার সিরিয়াল নাম্বার আসবে। তো এখান থেকে আপনি আপনার কোড নাম্বারটা কপি করে আপনি নিচের দিকে যান। চাইলে কমেন্টে কিন্তু ক্লায়েন্টকে বলতে পারেন যে প্লিজ চেক ইট বা চেক দিস, বা এভাবে কিন্তু অনেকেই খেয়াল করেন, অনেকেই কিন্তু কাইন্ডলি চেক মাই এন্ট্রি এভাবে দিয়ে দিছে। আপনি চাইলে একটা না, আপনি চাইলে অনেকগুলো কিন্তু ডিজাইন সাবমিট করতে পারবেন, ঠিক আছে। বা আপনি ক্লায়েন্টকে কোনো প্রয়োজনীয় কোয়েশ্চেন থাকবে না, ধরেন হচ্ছে আমি এখন কাজ করতেছি, ক্লায়েন্ট তো কালার কিছু মেন করে নাই, তো আমি যদি জেনে নিই ক্লায়েন্টের কাছ থেকে কালারটা কী দেওয়া যায়, তখন কিন্তু আপনারা কমেন্টে এসে কমেন্ট করতে পারেন। কমেন্টে কিন্তু ক্লায়েন্টকে বলে দিতে পারেন যে আপনার কোন কালার চাই, বা আপনি কোন ডিজাইন চান, কী ধরনের আপনার কম্পিটিটর কারা, বা আমি কি ইমেজ ইউজ করবো কি না, এই ধরনের যে কোনো কোয়েশন ডিজাইন রিলেটেড করতে পারেন আপনারা। বা চাইলে যখন আপনারা এন্ট্রিটা সাবমিট করবেন তখন কিন্তু ডিসক্রিপশনও দিতে পারেন যে আমি এই ডিজাইনটা দিলাম, একটু চেক করে দেখুন এই ডিজাইনটা আপনার পছন্দ হলো কি না। যদি আপনার পছন্দ না হয় তখন হচ্ছে আমি চেঞ্জ করে দিব। বা আপনার কম্পিটিটর কারা, আপনার যদি কোনো পছন্দের রং থাকে তখন হচ্ছে এটা বলতে পারেন, আমি ওই কালারটা দেওয়া ট্রাই করব। ওই ধরনের ডিজাইন আপনার যদি কোনো ডিজাইন বা স্যাম্পল থেকে থাকে তখন আমাকে দিতে পারেন বা শেয়ার করতে পারেন, আমরা ওই ডিজাইন অনুযায়ী করব। এই ধরনের কোনো হচ্ছে মেসেজ দিতে চাইলে বা কোয়েশ্চেন থাকতে চাইলে আপনারা ডিসক্রিপশনও করতে পারেন, এখানে কমেন্টে এসেও করতে পারেন। তো মনে হয় সবাই বুঝতে পারলেন কীভাবে আমি একটা কন্টেস্ট সিলেক্ট করব, ডিসক্রিপশন কীভাবে করব, ওই লিঙ্কটা কীভাবে সেভ করব, তারপরে ওই কন্টেস্টে কীভাবে আমার ডিজাইন সাবমিট করব, আর সাবমিট করার পর কীভাবে আমি আমার ডিজাইনটা পাবো। তো যারা অ্যাক্টিভ আছেন, যদি আপনারা বুঝে না থাকেন তখন কোয়েশ্চেন করতে পারেন। তো যখন এনআইডি দিয়ে তো এনআইডি কার্ডের যে ভেরিফিকেশনগুলো, তো এটা হচ্ছে আপনার সেলফির মতো তুলতে হয়। লাইক আপনি থাকবেন, আপনার পাশে হচ্ছে একটা হাতে থাকবে হচ্ছে ওই কার্ডটা, এনআইডি কার্ড, এবং অন্য একটা হাতে থাকবে আপনার যে লিখে দিতে হবে আপনাকে, বুঝতে পারছেন? তো দুইটা কাগজ রাখতে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটা সেকেন্ড। আব্দুল্লাহ নুমান, আপনার কিন্তু চ্যাটে অলরেডি কি একটা মেসেজ আসছে, দেখি তো চ্যাটটা ওপেন করেন তো। আপনাকে হয়তো বা কোনো ক্লায়েন্ট নক করতে পারে, এইখানে চ্যাটে না, আপনার freelancer.com-এ চ্যাটে কে নক করলো দেখি। চ্যাটে কিন্তু একটা SMS কিন্তু শো হচ্ছে না, নোটিফিকেশনে না। হ্যাঁ আচ্ছা, এখানে কিন্তু 4 মাস আগে কী ছিল, ক্লায়েন্টের কোনো মেসেজ ছিল? হ্যাঁ হ্যাঁ, অলরেডি কিন্তু ওনার ভাইয়ের কিন্তু SMS দিল, ও হয়তো বা উনি খেয়াল করেন নাই। না না, আপনি কিন্তু ওই যে অনেক সময় এন্ট্রি করেন না, তো এন্ট্রি করার সময় কিন্তু ক্লায়েন্ট ইনবক্সে নক করতে পারে, হয়তো বা আপনি খেয়াল করেন নাই। এখান থেকে আচ্ছা খেয়াল করেন, আপনার রাইট সাইডে যে চ্যাট লেখা, এটাতে ক্লিক করেন আপনি, উপরে না, আপনার একদম লাস্ট থেকে কর্নারে, হ্যাঁ এখানে। তারপর হচ্ছে এই যে এটা দেখি তো কি লেখা, হ্যাঁ সেম SMS-টাই।
তো আপনারা একটু খেয়াল রাখতে হবে। এই জন্য বলি আমরা একটা ইমেলই খুলেন, কারণ হচ্ছে ওই ইমেল থেকে যখন আপনার ক্লায়েন্ট যখন আপনাকে freelancer.com হোক, ফাইবার হোক বা আপওয়ার্ক হোক, যে কোনো হচ্ছে মার্কেট প্লেস থেকে যখন নক করবে তখন আপনার ইমেলে চলে আসবে। উনি কিন্তু এতদিন হচ্ছে 4 মাস হয়ে গেল উনি SMS-টাই চেক করে নাই কি দিল। আপু আমার একটা ফ্রড টাইপের কিছু আসছিল, যেটা হচ্ছে আমাকে বলছে যে